আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ভাই উইথ অ্যানাদার ভিডিও। হোপফুলি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি বর্তমানে আমার গাপি ফার্মে আছি। তো আজকে খুব একটা খুশির দিন যে এই ফার্মটা মোটামুটি আমার আর করা হয়েছে 2.5 মাস। মাছ ছাড়া হয়েছে 2 মাস হয়েছে, 60 দিনের কাছাকাছি হবে বা এরকমই। তো অলরেডি এখান থেকে রেজাল্ট পাওয়া শুরু হতে যাচ্ছে। দ্যাট মিনস আজকে মাছ কালেক্ট করব মাছ বিক্রি করার জন্য। তো কি কি মাছ আসলে আজকে যাবে এগুলো ধরবো এবং কেমন কোয়ালিটি আসছে এগুলো নিয়ে কথা বলবো। আমি আগে দেখাই, যদিও এখন সকালবেলা, তো একটু বসে আছে মাছগুলো। এগুলোতে বিভিন্ন জায়গাতে দেখাচ্ছে, ওই দেখেন মাছ ঘুরে বেড়াচ্ছে। এখানে ব্ল্যাক মস্কোর হলো যেগুলো বড় হচ্ছে বেবি, সেগুলো এখানে আছে। রেড টেল প্লাটিনাম নাম্বুইয়ার অলরেডি কালার চলে আসছে, হোপফুলি দেখতে পাচ্ছেন। তারপরে এদিকে হলো সব ব্রুডগুলো রাখা আছে। আবার দেখাচ্ছি ব্ল্যাক মস্কো, রেড মেটাল লেস, ব্ল্যাক মেটাল। এইখানে আছে আপনার খুবই খুবই প্রিয় একটা মাছ আপনার হলো যে ব্লু কই। এরকম অনেকগুলো মাছ এবং অনেক আরো নতুন নতুন মাছ অ্যাড হয়েছে। সান্টা ক্লজ, কই সর্টেল না, আপনার লাইটেল সর্টেল। তো এখন যেটা বিষয় যে শীতের মধ্যেও আলহামদুলিল্লাহ 60 দিনে যে মাছের মোটামুটি কালার প্যাটার্ন মেল ফিমেল কনফার্ম হয়ে গেছে শীতের মধ্যে, এটা আসলে আমি এক্সপেক্ট করি নাই। আমি কিন্তু কি কি ইউজ করছি সেটা আপনাদেরকে বলি। যে এই যে জাস্ট পাউডারটা ছিল আমার মেইন খাবার, যেটা আপনাদের একটা ভিডিওতে দেখাইছি, যে পাউডার ফুড, এটা মেইনলি ইউজ করছি। কিছু ফ্রোজেন ড্যাফনিয়া দেওয়া শুরু করছি এখন আরও কালারের জন্য। ব্রাইন শিম্প হয়তো দিব। আর মসকিউটো লার্ভি বা আদার্স যে অ্যাকোয়াটিক যে ইনসেক্ট বা পোকা থাকে, সেটা ব্লাড ওয়ার্ম বা মসকিউটো লার্ভি, এগুলো খাওয়ানো হয়েছে। এখন মাছ কালেক্ট করব, কালার কোয়ালিটি কেমন আসছে এবং ওই দিন এত শর্ট টাইমের মধ্যে এরকম হলো কিভাবে, সেগুলো নিয়ে বিস্তারিত আজকে ভিডিওটা হবে। চলুন দেখা যাক। সো ভিউয়ার্স, মাছগুলো ধরা হয়েছে। আমি দেখাই যে কালার কোয়ালিটি কেমন আসছে এবং এটা একটা খুবই মোটিভেশনের একটা জায়গা। তো ভিউয়ার্স, এইখানে আছে রেড ড্রাগন গাপ্পি। দেখেন যে রেড ড্রাগন, ওই যে ড্রাগন প্যাটার্ন চলে আসছে। 2 মাসের মধ্যে যে এরকম গ্রোথ সাইজ হবে আমি ভাবিনি। শীতের মধ্যে খুব সিম্পল ভাবে মেনটেন করছিলাম, আলহামদুলিল্লাহ। এটা হলো রেড ড্রাগন। হ্যাঁ, এটা হলো ব্ল্যাক মস্কো। অলরেডি দেখতে পাচ্ছেন যে ব্ল্যাকিশ প্যাটার্নও। মজার বিষয়, ফিমেল গুলো অলরেডি বাচ্চা আসা শুরু করছে এত শর্ট টাইমে। দেখেন, এটা হলো ব্ল্যাক মস্কো, সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট। হ্যাঁ, কালার কোয়ালিটি দেখেন। এটা হলো রেড টেল প্লাটিনাম ডাম্বুইয়ার। এটা রেড টেল আসা শুরু করছে, ইউ ক্যান সি। কানগুলো আসবে, খুব দ্রুতই আসবে ইনশাল্লাহ। সো খুবই মজা লাগতেছে। কিছু স্যাম্পল হিসেবে কালেক্ট করলাম এখানে। ফিমেল গুলো কিন্তু অলরেডি পেটে বাচ্চা আসা শুরু করছে। আমি 3টা জাত কালেক্ট করলাম। এখানে আরো রেড মেটাল লেস বা আরো আপনার অন্যান্য জাত গুলো মোটামুটি হয়েছে। ওগুলো কালেক্ট করছি না, আর একটু সময় লাগবে। পরে যে আপডেটটা দিব, আরো 10-15 দিন পরে আমার ফার্ম ভিজিট হবে, তখন অনেক মাছ কালেকশন করা যাবে আল্লাহর অশেষ রহমতে। আহ আশা করা যাচ্ছে যে প্রতিটা মাছের আইটেম থেকে কম করে হলো মিনিমাম 100-এর উপরে মানে এরকম হয়েছে মাছ, এবং জাস্ট অ্যাডাল্ট হতে যাচ্ছে। ছোট ছোট তো আছেই। তো এখানে 10 জাতের গাপ্পি আছে। 10 জাতের গাপ্পি কম করে হলো 1000-1200-র মতো ফ্রাই ফ্রাই না মানে বড় হচ্ছে। তো এত বৈরী আবহাওয়া, এত কিছুর মধ্যে দিয়েও যে আল্লাহর রহমতে এবং অশেষ চেষ্টায় এরকম হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, এটাই হলো মোটিভেশন। কোনো একটা কাজ ধৈর্য ধারণ করতে হবে, চেষ্টা করতে হবে, লেগে থাকতে হবে। আল্লাহ তৌফিক দিলে, রহম দিলে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।